ফের জঙ্গলে আগুন। আপনাদের মনে করিয়ে দেবো, শুশুনিয়া পাহাড়ে আগুন লেগেছিল এই মাসের শুরুতে। শুশুনিয়ার পর এবার রানীবাঁধের জঙ্গল, আর সেই রানীবাঁধের জঙ্গলেও আগুন। রানীবাঁধের 12 মাইলের জঙ্গলে আগুন লাগলো, কিন্তু কিভাবেই আগুন লাগলো সরাসরি চলে যাবো। আমার সঙ্গে আমার প্রতিনিধি প্রিয়ব্রত রয়েছে। প্রিয়ব্রত, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে বন দফতর সূত্রে? দেখো, বন দপ্তর সূত্রে মোটামুটি অনুমান করা হচ্ছে যারা ধূমপায়ী তারাই মূলত ধূমপান করে রাস্তার পাশে যাওয়ার সময়তেই সেই যে অর্ধেক অংশ সেটা ছুড়ে দেওয়াতেই যে শুকনো পাতা আগুনের, সেই শুকনো পাতায় আগুন ধরে দেয় এবং সেই আগুন দাবানলের আকার নেয়। পরবর্তীকালে বন দপ্তরের কাছে খবর যায় যে রানীবাঁধের যে 12 মাইল জঙ্গল, সেখানে বীভৎস আগুন লেগেছে। বন দপ্তরের লোকজন গতকাল সারা রাত্রি ধরে এই অভিযান চালায়। গ্লোয়ার সহ অত্যাধুনিক যে জিনিসপত্র তাদের কাছে, সেই জিনিসপত্রের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু বারে বারে সচেতনতামূলক প্রচার, প্ল্যাকার্ড, ফেস্টুন, এর পাশাপাশি মাইকিং প্রচার, কিন্তু তাতেও কিন্তু মানুষকে দমানো যাচ্ছে না। মানুষের এই যে একেবারে অবুদ্ধির পরিচয় দিচ্ছে মানুষ, এবং এর ফলে কিন্তু উদ্ভিদ যেমন ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেভাবে জঙ্গলেও এইভাবে আগুনের মতো ঘটনা ঘটছে, যেমনটা আমরা দেখলাম। অন্যদিকে ঝাড়গ্রামের জঙ্গল, সেই ঝাড়গ্রামের জঙ্গলেও আগুন। বেলপাহাড়ি বাঁকুড়া সীমানায় জঙ্গলে আগুন দাউ দাউ করে জ্বলছে। সুতান জঙ্গল, যে ছবি দেখছেন, শুকনো পাতায় হু হু করে ছড়াচ্ছে আগুন। আগুন নেভাতে হিমশিম খাচ্ছেন বনকর্মীরা। দুয়ারে রিপোর্টারে চলে যাব ঝাড়গ্রামে। ফের লোকালয়ে হাতির দল। 25 থেকে 30টি হাতি দাপিয়ে বেড়ালো লোকালয়। গতকাল টিয়াকাটিতে হাতির রীতিমতো তাণ্ডব। আজও চিন্তায় রয়েছেন গ্রামবাসীরা। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি রাজু সিং রয়েছে। রাজু, বারবার এই যে লোকালয়ে হাতির দল, তারপরে তাণ্ডব, গ্রামবাসীরা তো স্বাভাবিকভাবে চিন্তায় থাকবেন। বন দপ্তর কি ব্যবস্থা নিচ্ছে? দেখো, প্রথমত বলে রাখি যে এখানে 25 থেকে 30টি হাতি ঢোকার পরেই আবার সন্ধ্যেবেলায় সেই এলাকায় আবার হাতির দল। সেক্ষেত্রে প্রায় 50টি হাতি এই নিশ্চিন্তা এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে। সেক্ষেত্রে বন দপ্তর আতঙ্কিত হয়ে পড়েছেন এবং বন দপ্তরের কর্মীরা সেখানে গিয়ে হাতিগুলোকে অন্যত্র সরাচ্ছেন। মানুষের বক্তব্য, বারংবার যেভাবে হাতি ঢুকছে লোকালয়ে, আর তা নিয়ে যেভাবে ফসলের ক্ষতি হচ্ছে এবং বারংবার বাড়িঘর ভাঙা হচ্ছে, সেই জায়গা থেকে বন দপ্তরের উপরে মানুষের ক্ষোভ বাড়ছে অনবরত। এবং আজও যেভাবে হাতির দল ঢুকেছে, সেখানেও তাণ্ডব চালিয়েছে, ফসলের ক্ষতি হচ্ছে, বাড়িঘর ভাঙচুর করেছে। স্বাভাবিকভাবে একদিকে চিন্তায় মানুষজন, অন্যদিকে বন দপ্তরও চিন্তায় পড়েছে যে কেন বারবার লোকালয়ে হাতির দল।